যদি কোনো এমপি উপদেষ্টা কোন সচিবের পেট বড় দেখি তাইলে খবর আছে কইলাম না, তোমার পেট বড় হয়েছে কেমনে, কি ঢুকাইছো এটাতে? তুমি তো না খাওয়ার কাজে আত্মনিয়োগ করেছো, তোমারে আল্লাহ জান্নাতে খাওয়াবে। তুমি একটা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছো, রাখাল হয়েছো। 18-20 কোটি থেকে 30 কোটি মানুষের রাখাল, কত বড় আজর সওয়াব তোমার জন্য অনন্ত লোকে, ঠিক নয় কি? হযরত আলী বলতেন, যারই পেট বড় দেখি আমি মনে করি সে আরেকজনের খাবার খাইছে, শুধু নিজেরটা খাইলে তার পেটটা। অবশ্যই এই যুগের পেট বড় হওয়ার পিছনে আর একটা কারণ আছে। হাবিজাবি তো আমরা খাই, কিন্তু সয়াবিন তেলের কারণে পেটটা, ওটা পেটে গিয়ে আর বের হয় না। বাঙালির পেট সয়াবিন তেলের এত পছন্দ, আমি আর যাইতাম না এখান থেকে। এইসব পেটওয়ালাদেরকে নিয়ে যাওয়া উচিত ডাক্তার জাহাঙ্গীর কবির ভাইয়ের কাছে, ঠিক না বে ঠিক? এই যে এক আজলা নেবেন সরকারি ট্রেজারি থেকে, নাকি ও ঘাটের যারা বাজারি যারা নিছে, ঘাটি জানে যে ওদের থেকে নেবেন? বাজার থেকে চাঁদাবাজি করবেন? হারাম না? জাহান্নাম, ডাইরেক্ট জাহান্নাম। আপনি জনগণের সম্পদ নিতে পারেন না। জনগণের ট্রেজারি থেকে আপনি এক আজলার বেশি নিতে পারেন না। যেইটুকু প্রয়োজন শুধু সেইটুকু আপনি নিতে পারেন, এর বেশি। মান আসবাহা আমিনান ফি সিরবিহি ইনদাহু কুত ইয়াউমিহি মুআফান ফি বাদানিহি। তিনটা প্রয়োজন: একটা নিরাপদ কুঁড়ে ঘর, 2 নম্বর একটা সুস্থ শরীর, 3 নম্বর একদিনের খাবার যদি ঘরে থাকে, ফাকান্নামা হিজাত লাহু দুনিয়া বিহাযা ফিহা, যেন গোটা পৃথিবী তাকে জড় শিকড় সহ তার হাতে তুলে দেওয়া হবে। এত বড় সুখী সে। আল্লাহু আকবার। কোরআন পারে এইরকম শাসক উপহার দিতে, কিন্তু বাস্তবে আমি কালকে লক্ষ্মীপুর গেলাম, আমার গায়ের বাড়িতে, গ্রামের বাড়িতে গেলাম, খবর নিলাম, কয় যে ইয়াবা বাবা গোটা গ্রাম, ঘরকে ঘর শেষ, ভিতরে ভিতরে শেষ, আয় নাই, ব্যবসা নাই, বিদেশ নাই, কিছু নাই, তার তরতর করে বিল্ডিং উপরের দিকে উঠতেছে। তলে তলে খোঁজ নিয়ে দেখা যায় যে ইয়াবা ব্যবসায়ী। আমাদের দেশটা ধ্বংস করে দিয়েছে, আমাদের তরুণগুলিরে খেয়ে ফেলছে। লানাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা। আল্লাহ মাদক দ্রব্যকে লানত দিয়েছেন, মাদক দ্রব্যকে লানত দিয়েছেন। এখন যদি কেউ মজলিস থেকে উঠে, আমি বুঝবো যে সন্দেহ আছে। কি আছে? সন্দেহ আছে। আল্লাহ লানত যারা ইয়াবা মাদক ব্যবসা করেন, তোমার ঘরে বাতি দেয়ার লোক থাকবে না, বংশ নিপাত হয়ে যাবে। আল হারাম ও আসলুল খারাব, নবীজি বলেন হারাম জীবিকা হলো ঘর বাড়ি মানুষ ছাড়া হওয়ার, বংশে প্রদীপ জ্বালাবারও কেউ না থাকার মূল কারণটা হলো এই হারামটা। ফাতিলকা মাসাকিনুহুম খাওয়িয়াতুন বিমা যালামু। ওই দেখো ওদের ঘরবাড়ি পড়ে আছে, শূন্য, কেউ নাই, বাদুর চামচিকা শিয়াল বিড়াল ওদের বিল্ডিং এ রেখে যাওয়া বিল্ডিং এ এখন থাকে, ঝরঝর করে পড়ে। জমিদার বাড়িগুলি, বাংলার আনাচে কানাচে জমিদার বাড়ি আছে না নাই? দেখেন না কি অবস্থা। এই জমিদারদের অত্যাচার জুলুমের কারণে আল্লাহ তাআলা, ওরা যেমন মানুষের ঘর উজাড় করে দিয়েছিল, তাদের ঘর আল্লাহ তাআলা উজাড় করে দিয়েছেন কিনা? তো তোমরা যারা ইয়াবা বাবা ব্যবসা করে তোমরা মনে করতেছো তোমরা বড়লোক হচ্ছ, আসলে সর্বহারা হচ্ছ। কি হচ্ছ?
আল্লাহ বলছেন আমি আল্লাহ লানত করেন মদকে। লানত মানে কি? আল্লাহ একটা লানত করলে এই লানত জমিনে আসে, জমিনে ঘোরাফেরা করে আকাশে যায়, আকাশের দরজা বন্ধ, আবার জমিনে নামে, জমিনে নেমে যাকে লানত দেয়া হয়েছে তার কাছে যায়। যদি সে লানতের যোগ্য হয় তার উপরে এটা বোম্বিং করার মতো বোম্বিং করে আর তারে নিপাত করে দেয়। এত ভয়াবহ ক্ষেপণাস্ত্র, পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মতো একটা ক্ষেপণাস্ত্র এই লানত। তো সেই লানতের মিসাইল মেরেছেন আল্লাহ তাআলা মদ জিনিসটাকে, ইয়াবা বাবা যা আছে গাঁজা এগুলি। আর লানত করেছেন কাকে? ওয়াশারিবাহা, যে মদ পান করে, মাদক দ্রব্য গ্রহণ করে, খায়, তার উপরে লানত। কারা কারা মদ খাবেন না হাত তোলেন। আল্লাহ তাওবা, আমি জানি এটা এই সব এলাকায় আছে। আল্লাহ বলেন, আল্লাহ আমরা তওবা করছি, আপনার কাছে ক্ষমা করছি, জীবনে প্রয়োজনে না খেয়ে থাকবো, তবু ইয়াবা বাবা খাবো না, বিক্রিও করবো না, কিনবো না। হাত নাম। আরে ভাই, নতুন একটা বাংলাদেশ কাদেরকে দিয়ে গর্ব যদি তরুণ তরুণী যুবক শক্তিটাকে ইয়াবা বাবা দিয়া ধ্বংস করে দেয়। এটা এই আধুনিক যুগের একটা যুদ্ধ। বিভিন্ন জাতি আরেক জাতিকে যখন কলোনি দাসদাসী বানাতে চায়, তখন ওই জাতির মধ্যে মাদক দ্রব্য ঢুকিয়ে পর্নোগ্রাফিক অ্যাডিক্ট, ড্রাগ অ্যাডিক্ট করে তাদেরকে যুব শক্তিটাকে একেবারে মেচাকার করে দেয়। আমি যেই জেলে ছিলাম সেই জেলে আমরা বন্দী ছিলাম 10,000, সেখানে দেখেছি 8,000 হলো এই বাবা ইয়াবার আসামি। দেশটা আছে, দেশটা ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। এগুলি ওই মিয়ানমার থেকে আসে, ইন্ডিয়া থেকে আসে, ওরা টার্গেট করে করে আমাদের দেশে এগুলো দেয়। তাহলে যে মদখোর তার উপরে লানত। ওয়াসাকিয়াহা, যে মদ পরিবেশন করে, মদ পরিবেশন করে, সেও মালউন। সেও কি? মালু বুঝেননি বাংলাদেশে? হ্যাঁ, এই মালুনকে মালু কয়। কি কয়? এই মালু। যে মদ পান করে সেও মালু, আর যে মদ খাওয়ায় আরেকজনকে সেও কি? মালু। মালু তো একটা গালি না বাংলাদেশে? কিন্তু হাদিস বলতেছে যারা মদের সাথে রিলেটেড সব মালুর দল। যে বিক্রি করে সেও মালু, অমুক্তাহা যে কিনে সেও মালু, ও আসেরাহা যে মদ বানায় সেও মালু, অভিশপ্ত অমুতাসেরাহা যে মদ বানাবার বা আনার অর্ডার দেয় সেও মালু, ও হামেলাহা যে বহন করে নিয়ে আসে সাপ্লাইকারী সেও মালু, ওয়াল মাহমুলাতা ইলাইহি যার কাছে, যে নেতার কাছে নেওয়া হয় সেই নেতাও কি? মালু। তাইলে আমরা কি ইয়াবা বাবার দিন শেষ? এরপরে কি হবে? হ্যাঁ, ইয়াবা বাবার দিন শেষ, মধু দুধের বাংলাদেশ। খাবারকে খাবার দিয়েই প্রমোট করি, ইয়াবা বাবা খাবা না, পারলে একটু দুধ পান করবা, একটু মধু পান করবা। ঠিক আছে না নাই? নবীজি বলেন, মাল্লায় কাল আসল সালাসাতা আইয়াম লাম ইউসিবহু আযীমু বালা। মধু এমন একটা জিনিস, খাঁটি মধু, কেউ যদি হাতের তালুতে রেখে প্রতি মাসে 3 বার 3 দিন ভরে জিহ্বা দিয়ে চেটে হাতের তালু থেকে মধু পান করে, কোনো বড় রোগ তাকে টাচ করবে না। কোনো বড় রোগ, কোনো স্ট্রোক, কোনো অ্যাটাক, কোনো প্যারালাইসিস, কোনো করোনা ভাইরাস, হাবিজাবি কোনো জিনিসে তাকে ধরবে না, বড় কোনো রোগ ধরবে না। আপনি মধু বোতল থেকে পান করবেন, দেখবেন একরকম স্বাদ,
আর হাতের তালু থেকে নেবেন আরেক রকম হয়ে যায়। এটা রাসায়নিক বিক্রিয়া হয় হাতের তালু। মানব বডিতে মধু টাচ করলে হাতের তালুতে এটা রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়ে এটা আরেক রকম একটা শক্তি এখানে তৈরি হয়। কারণ আমাদের হাতের তালুর মধ্যে প্লাজমা আছে, একটা অদৃশ্য রস আছে, হজমি রস, পাচক। ওইটা মধুর সাথে মিশে আপনি জিহ্বা দিয়ে যখন চাটেন, জিহ্বা থেকে আরেকটা সেখানে অ্যাটাচড হয়, বিশাল এক শক্তিধর শেফা। কোরআন তো বলেছেই ফিহি শিফাউল লিন্নাস, এই মধুর মধ্যে রয়েছে মানব জাতির শিফা। নবীজি বলেন ইনকানা শিফাউ ফি শাইইন, যদি কোনো জিনিসে রোগ নিরাময় থাকে তাহলে তিনটা জিনিসে আছে। ফি সুরতাতে মেহজামিন, কাপিং এর মধ্যে। কাপিং, কাপিং চিনেন? সিঙ্গা লাগানো, আধুনিক সিঙ্গা লাগানোর সিস্টেম এখন আছে, ঢাকায়ও আছে। আমি কাতারে একজন আমাকে ফ্রি সিঙ্গা লাগিয়ে দিয়েছিল, ওরা 500 রিয়াল নেয়, জার্মানি থেকে যন্ত্রপাতি এনেছিল। তো ওই সিঙ্গা লাগাবার পরে আমার শরীরটা যেন অর্ধেক পাতলা হয়ে গেছে। এত বড় শেফা। নবীজি বলেন সৌরতাতে মেহজাম, কাপিং এর মধ্যে শেফা। 2 শারবাতে আসাল, মধুপানের মধ্যে শেফা। আল্লাহু আকবার। আর কাইয়াতিম বেনার, অগ্নি থেরাপি, ওই আগুন দিয়ে লোহাকে গরম করে ওটাকে সেক দেয়। তো নবীজি বলছেন ওয়ানা আনহা উম্মতি আনিল কাইয়া, আমি আমার উম্মতকে অগ্নি থেরাপি থেকে নিষেধ করি। ওই দুইটা এনাফ। যা হোক, প্রসঙ্গ কথা বললাম। তো রাজনীতি কি? আমরা খুব খারাপ সংবাদ শুনতেছি বিভিন্ন দিকে, চাঁদাবাজি, চুরি, জবরদখল, ঠিক না? এই রাজনীতি ইনশাআল্লাহ আমি আমার বন্ধুকে সাক্ষী রেখে বলছি, এই রাজনীতি যারা করবেন আল্লাহ তাআলা তাদের বাংলাদেশের রাজনৈতিক মঞ্চ থেকে এক্সপেল করে দিবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইবারের রাজনীতি বিগত 53 বছরের রাজনীতির সাথে কোনো মিল হবে না। এখন একটি নতুন পৃথিবী উপহার দেবেন আল্লাহ নিজে। এখন আল্লাহর ডাইরেক্ট অ্যাকশনের যুগ। 5ই আগস্ট একটা ডাইরেক্ট অ্যাকশন হয়েছে। শিশুরা গিয়েছে কোটার জন্য, আল্লাহ দিয়ে দিয়েছেন গোটা। এমন একটি যুগ, ইখলাস সহকারে কোটা চাইলে আমি গোটা দিয়ে দিই। এখন কোটা চাইলে গোটা দিয়ে দেন আল্লাহ, সুবহানাল্লাহ। 5ই আগস্ট আমি দুবাই থেকে প্রত্যক্ষ করতেছিলাম। কখন কি লাগবে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আল্লাহ এখন এটা দাও, তখন এটা দাও। আপনারা মনে করেন না যে এটা শুধু ফিজিক্যাল আন্দোলন হয়েছে, এটা একটা ভীষণ আধ্যাত্মিক আন্দোলন ছিল। ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল একটা আন্দোলন ছিল। আমরা প্রত্যেকটা ঘটনা আমরা মনিটরিং করতাম এবং যখন যা নিড, যা দরকার, সাথে সাথে আল্লাহর কাছে আমরা দরখাস্ত দিতাম এবং সাথে সাথে দেখতাম যে এটা হয়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এমন ভাবে আমরা ছিলাম। তো এই জন্য বিগত 53 বছরের রাজনীতি, এই বস্তা পচা, এই গম চুরি আর চাঁদাবাজি, সরকারি সম্পদ চুরি। সরকারি সম্পদ মানে কি? এতিমের মাল। সরকারি সম্পত্তির মধ্যে এতিমের টাকা আছে না? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা, যারা এতিমের মাল খায় জুলমান, জুলুম করে। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার, তারা তাদের পেটে মাল ঢুকাচ্ছে না, খাবার ঢুকাচ্ছে না, আগুন ঢুকাচ্ছে, আগুন। সরকারি সম্পত্তি মানে কি? এতিমের মাল, ঠিক না? সরকারি সম্পত্তি মানে কি? মিসকিনের মাল, গরিবের মাল, ঠিক না? শিশুর সম্পদ, বিধবার সম্পদ, অন্ধের সম্পদ, অটিস্টিকের সম্পদ, পঙ্গুর সম্পদ। এই সম্পত্তিগুলি যারা খায় তারা কি মানুষ?
আল্লাহ তাআলা অতীতে যত ভুল হয়েছে আপনি সেই ভুলগুলি থেকে বের হওয়ার আমাদের গোটা বাংলাদেশের সব নেতাদেরকে তৌফিক দেন। সব এমপি, মেম্বার, চেয়ারম্যান, দায়িত্বশীল সচিব যারাই আছে আল্লাহ সবাইকে তৌফিক দেন। আল্লাহ এক নতুন বাংলাদেশে এক নতুন রাজনীতির ফর্মুলা আজকে দিলাম তালুতের ঘটনা থেকে। এক আজলা নিবা, কয় আজলা? এক কোষ মানে সামান্য, যতটুক তুমি বাঁচতে পারো, যতটুক তুমি বাঁচতে পারো। ইল্লা মান ইউতরাফা গুরফাতাম বিয়াদি, ওইটুকু যদি না নিয়ে ছাড়তে পারো আরো ভালো, আরো ভালো।